বিষ্ণুপুর গ্রামে ভোলা নামে এক চাষি বাস করত। ভোলা ছিল খুবই পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা জমিতে কাজ করত। ভোলা গরু ও লাঙ্গল নিয়ে খুব সকাল সকাল জমি কর্ষণের জন্য বের হতো। ভোলা পরিশ্রমী হওয়ার পাশাপাশি দয়ালুও ছিল। সে তার গরুগুলোকে খুব ভালোবাসতো। তাই গরুগুলো যাতে দুর্বল না হয়ে পড়ে সেজন্য ভোলা গরুগুলোকে পুষ্টিকর ঘাস খেতে দিত। আর এই ভোলার পাশেই জমি ছিল মদনের। মদন ভোলাকে দেখে সবসময় হিংসে করত, কারণ ভোলা একসময় মদনের হয়ে কাজ করত। একদিন ভোলা যখন তার গরুগুলো নিয়ে জমিতে যাচ্ছিল তখন মদন বলল, ও ভোলা, তুমি এত পরিশ্রম করো কিভাবে? ভোলা বলল, যদি তোমার কিছু পাওয়ার ইচ্ছে থাকে তাহলে একমাত্র পথ হলো পরিশ্রম। তোমার আর কি দরকার? তোমার তো সবই আছে। প্রথমে তুমি জমি নিলে, তারপর তুমি গরু কিনলে, আর কি চাই? না ভাই, আমারও বড় হওয়ার ইচ্ছে আছে। তোমার মতো আমারও একটি ট্রাক্টর হবে, আরও জমি হবে। তাই আমি এত পরিশ্রম করি, আর তুমি বসে না থেকে কিছু করো। এই বলে ভোলা সেখান থেকে চলে গেল। কিন্তু মদনের রাগ হলো। এরপরে মদন ভাবতে লাগলো, সত্যিই তো, ভোলা যদি এরকম পরিশ্রম করে তাহলে তো আমার থেকেও ধনী হয়ে যাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। আমায় কিছু একটা করতেই হবে। ওর ফসল আমি নষ্ট করে দেব। ভোলা প্রতিদিন তার জমিতে পরিশ্রম করতে থাকলো। তার ফলে তার জমিতে সোনার ফসল হলো। শুধু ভোলা নয়, মদনের জমিতেও ভালো ফসল হলো। এরপরে একদিন মদন ভোলার বাড়িতে এলো এবং ভোলাকে বলল, শোন ভোলা, আমার জমির ধানগুলো একটু কেটে দিস। ভোলা বলল, না, আমি পারবো না। কেন পারবি না তুই? তোকে আমি টাকা দেব। মদন জানতে চাইল। এরপরে ভোলা বলল, না না, টাকার জন্য না, আসলে আমি থাকবো না। আমি আজকে গ্রামের বাড়িতে যাব। এ কথা শুনে মদন সেখান থেকে চলে গেল। যেতে যেতে মদন ভাবল, ভোলা আজকে থাকবে না। আজ রাতেই ওর জমি সব ধান পুড়িয়ে দেব। এরপরে মদন দুজন গুন্ডা ভাড়া করলো এবং তাদেরকে বলল, শোন ভোলু আর লালু, তোরা আজকে রাতে ভোলার জমিতে আগুন লাগাবি। দেখিস আমার জমিতে যেন আগুন না লাগে। পরের দিন সকালে মদন ভোলার জমির অবস্থা দেখার জন্য যাচ্ছিল। ঠিক তখন ভোলা তার গাড়িতে করে তার নিজের ধানগুলো শহরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। ভোলাকে দেখে মদন অবাক হয়ে বলল, ভোলা, তুই গ্রামের বাড়িতে যাসনি? আর এগুলো কার ধানের বস্তা? আজ্ঞে, আমার জমির ধান কাল সব কেটে ফেলেছি। গতকাল আমি আমার গরুগুলোকে কিছুতেই টেনে বের করতে পারিনি, তাই আমি আমার জমির সমস্ত ধান কালই কেটে ফেলেছি। এ কথা শুনে মদন জমির দিকে দৌড় দিল। গিয়ে দেখলো সব ধান পুড়ে ছাই, কোথায় একটুও চিহ্ন নেই। এরপরে মদন বসে বসে কান্না করতে থাকলো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়।